এই মুহূর্তে যদি বাংলাদেশ ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়াকে হারে আসে, তাহলে জিনিসটা ইন্ডিয়ার জন্য খুবই মানে এম্বারেসিং একটা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ফার্স্ট টেস্ট নিয়ে একটু কথা বলবো, যেটা হলো গিয়ে বাংলাদেশ আর ইন্ডিয়ার 19 সেপ্টেম্বর থেকে যে টেস্টটা স্টার্ট হবে ওইটার জন্য ইন্ডিয়া ফার্স্ট টেস্টের জন্য তাদের স্কোয়াড অ্যানাউন্স করছে। অ্যান্ড স্কোয়াড দেখে আসলে মনে হইতেছে না যে ইন্ডিয়া কোনো উইক টিম বা মানে নর্মাল কোনো টিমের সাথে খেলবে। তাদের স্কোয়াড দেখে, মানে স্কোয়াড যে অ্যানাউন্সটা করছে ওই স্কোয়াড দেখে মনে হইতেছে যে তারা না জানি কোন চ্যাম্পিয়নশিপ বা বড় কোনো ফাইনাল বা বড় কোনো ম্যাচে, মানে বড় কোনো টিমের সাথে হয়তো কোনো ম্যাচ খেলবে। মানে স্কোয়াডটা এত স্ট্রং অ্যানাউন্স করছে, কারণ কে নাই স্কোয়াডে? রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরার কথা নিয়ে অনেকেই ভাবতেছিল যে বুমরার হয়তো রেস্ট দিবে, বুমরা হয়তো খেলবে না, যেহেতু সামনে অস্ট্রেলিয়ার সাথে, অস্ট্রেলিয়াতে যে ইন্ডিয়া খেলবে। তো এটার জন্য অনেকেই ভাবছিল যে বুমরার মতো প্লেয়ারদেরকে হয়তো রেস্ট দিবে, বাট ইন্ডিয়া কিন্তু এই জিনিসটা করে নাই বাংলাদেশের সাথে খেলার জন্য। তারা বাংলাদেশের সাথে পুরো একদম তাদের ফুল স্ট্রেংথের স্কোয়াডটা দিছে, যাতে বাংলাদেশের সাথে কোনো চান্সই তারা নেয়নি। তারা একদম মানে খুবই সিরিয়াস বাংলাদেশের সাথে ম্যাচ নিয়ে। কারণ সাম্প্রতিক যেটা আমরা দেখছি, বাংলাদেশ পাকিস্তানে যে পাকিস্তানের 2-0 সিরিজ হারায় আসছে। অ্যান্ড জাস্ট হারায়নি ভাই, পুরো একদম বলতে গেলে ধুইয়া দিছে। সো এই জিনিসটা কিন্তু বাংলাদেশ মানে আনএক্সপেক্টেড একটা রেজাল্ট করছে, যেটা আসলে কেউ আমরা ওইভাবে আশাই করিনি যে বাংলাদেশ পাকিস্তানে যে জিতবে। জিতবে তো জিতছে ভাই, একটা না দুইটা টেস্ট ম্যাচ ছিল, দুইটাই জিতছে। ইভেন খালি জিতেও নাই, একদম ধুইয়া দিছে বলতে গেলে, পুরো একদম বাংলা ওয়াশ। তো এইরকম একটা অসাধারণ জয়ের পরে ইন্ডিয়াতে বাংলাদেশ যাবে টেস্ট সিরিজ খেলতে। সো অবশ্যই বাংলাদেশ টিম মোরালি অনেক হাই থাকবে, অনেক কনফিডেন্ট থাকবে। সো এই কারণে আসলে ইন্ডিয়ান টিম হয়তো ভাবছে যে বাংলাদেশকে আসলে লাইটলি নেওয়ার কিছু নাই। যদিও বাংলাদেশ টিম এখন আসলে আগের থেকে খুবই বেটার একটা টিম, তাদেরকে আসলে এখন কীভাবে লাইটলি নেয়ও না। সো ইন্ডিয়াও নেয়নি। অ্যান্ড ইন্ডিয়া লাইটলি না নেওয়ার আরেকটা রিজন আমার কাছে যেটা মনে হয়, যেটা বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে এখন একটু সম্পর্ক কিন্তু খুব একটা ভালো না। অনেক অনেক ব্যাপারে অনেক ঝামেলা বা অনেক পলিটিক্যাল রিজন আছে, যেটার সাথে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা হয়তো এখন খুব একটা ভালো না। সো এই মুহূর্তে যদি বাংলাদেশ ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়াকে হারে আসে, তাহলে জিনিসটা ইন্ডিয়ার জন্য খুবই মানে এম্বারেসিং একটা সিচুয়েশন হয়ে যাবে আমার কাছে তাই মনে হয়। সো এই কারণে আসলে ইন্ডিয়া কোনো রিস্ক নিতে চায় না আমার কাছে যেটা মনে হয়। এই কারণে তারা তাদের একদম ফুল স্ট্রেংথ স্কোয়াডই অ্যানাউন্স করছে ফার্স্ট টেস্টের জন্য। ফার্স্ট টেস্টটা যদি বাংলাদেশকে কনভিন্সিংলি হারাইতে পারে, সেকেন্ড টেস্টে হয়তো দুই একজন প্লেয়ারকে রেস্ট দিতে পারে, আমার কাছে মনে হয় সেটা। বাট যদি বাংলাদেশ ভালো খেলা ইন্ডিয়ার সাথে ফাইট দেয়, অ্যাটলিস্ট জিতার কথা বলবো না, কারণ পাকিস্তানের সাথে যখন আমরা গেছি তখন হয়তো কেউ ওইভাবে আশা করিনি যে পাকিস্তানের সাথে আমরা ম্যাচ জিতবো বা সিরিজ জিতবো। তেমনি হয়তো ইন্ডিয়ার সাথে আমরা যেতেছি, আশা করি ভালো খেলবো। ইউ নেভার নো, আমরা ম্যাচ জিততেও পারি। সো ওটা আসলে পরে, বাট অ্যাটলিস্ট আমি চাইবো যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খুব স্ট্রং একটা ফাইট দেখ, অ্যাটলিস্ট 4 ডে 5 ডে পর্যন্ত যাতে ওয়ান সাইডেড খেলাটা না হয়ে যায়, যাতে খুব একদম হাড্ডাহাড্ডি লড়াই হয় ইন্ডিয়ার সাথে। কারণ যেহেতু বাংলাদেশের একটা ইম্প্রুভ সাইড, এটা আসলে প্রমাণ করতে হলে বাংলাদেশকে ফাইটটা দিতে হবে। অ্যান্ড আই হোপ যে বাংলাদেশ খুব ভালোভাবে ফাইট দিবে অ্যান্ড ইন্ডিয়াকে ওই ভয়টা দেখাবে। সো আপনাদের কাছে আসলে কী মনে হয় যে বাংলাদেশ ইন্ডিয়াতে যে কী করবে, মানে জিততে পারবে, ভালো খেলবে, না আসলে ওয়ান সাইডেড খেলার হয়ে যাবে? কী হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।